স্বৈরশাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৪৩ বছর আগে দেশে ফেরেন শেখ হাসিনা। ৭৫-এর পর ৬ বছর দেশে আসতেই দেওয়া হয়নি তাকে। চরম প্রতিকূল পরিবেশে ফিরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ২১ বছর পর রাষ্ট্র ক্ষমতায় বসে আওয়ামী লীগ। বিশিষ্টজনেরা বলছেন, শেখ হাসিনা ফিরেছিলেন বলেই মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে হাঁটা বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এ নিয়ে আলোচনা করতে নিউজিল্যান্ড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ৪৩ বছর আগে চরম প্রতিকূল পরিবেশে বঙ্গবন্ধু কন্যার ফিরে আসাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ১৯৮১ সালের ১৭ই মে যখন তিনি বাংলাদেশে আসেন, তখন বাংলাদেশের পরিস্থিতি কেমন তা এখন বোধ করি বলবার অবকাশ রাখে না। এবং ১৭ই মের মাত্র ৬ দিন আগে ১১ই মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম পত্রিকা নিউজউইক একটি সাক্ষাৎকার নিয়েছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জিজ্ঞেস করেছিল যে আপনি এত বিপদ জেনেও কেন বাংলাদেশে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা খুব দৃঢ়তার সাথে উত্তর দিয়েছিলেন, আমি বিপদ জেনেই বাংলাদেশে যাচ্ছি, কেন মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আমি বঙ্গবন্ধুর কন্যা, আদর্শের এক কর্মী হিসেবে আমাকে তার অসম্পূর্ণ কাজ করার জন্য একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কেমন ছিল সেই দিনটি ১৯৮১ সালের ১৭ই মে? এটা ইতিহাসের পাতায় তা লেখা আছে। পুরোনো দিনের পত্রিকাগুলো কিন্তু হারিয়ে যায়নি। আপনি দেখবেন ১৯৮১ সালের ১৭ই মে প্রায় সবকটি পত্রিকায়, বাংলা ইংরেজি যে কটা প্রকাশিত হয়েছিল, সেখানে একটা শিরোনাম হয় প্রথম পাতায় অথবা শেষের পাতায় ছিল, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে। কারা শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি করেছিল? কারা ছিল এই আগমন প্রতিরোধ কমিটিতে? যারা পরবর্তীকালে জিয়াউর রহমানের মন্ত্রী হয়েছিল, বেগম খালেদা জিয়ার সময় যারা জাতীয় সংসদের স্পিকার হয়েছিল, তারা ছিলেন সেই শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটিতে। ১৯৮১ সালের সেই দিনটির কথা ভাবতে গেলে আজ থেকে ৪৩ বছর আগের কথা। যাদের বয়স এখন ৫০ বছর কিংবা ৫৫ বছর, তারা কিন্তু অতটা মনে রাখতে পারবেন না, কেন দিন অনেক গড়িয়েছে। যাদের বয়স তখন ১৫, ১৬, ১৭ ছিল, যারা কেবল কৈশোর পেরিয়ে তারুণ্যের দিকে গিয়েছে, তাদের হয়তো মনে আছে কি অবস্থায় বঙ্গবন্ধু কন্যা আজকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তার মানে অনেকটা ঝুঁকি নিয়েই তিনি এসেছিলেন। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে সেই ৪৩ বছর আগের রাজনীতি আর বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, এটি থেকে আপনি গুণগত কোনো পরিবর্তন লক্ষ্য করেন কিনা? অবশ্যই গুণগত পরিবর্তন ঘটেছে। আজকে মুক্তিযুদ্ধ চেতনার আলোকে দেশ পরিচালিত হচ্ছে। আপনি প্রত্যেক পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক সরকারের সমালোচনা থাকবেই, এবং পৃথিবীর সবচেয়ে ভালো সরকারেরও ভুল ত্রুটি মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যায়। কিন্তু বাংলাদেশের এখনকার যে বাংলা বাস্তবতা, সেটা দেখবার মতো এই কারণেই সারা পৃথিবী কিন্তু অবাক বিস্ময়ে তাকিয়ে রয় এই যে উন্নয়নের বাংলাদেশ এবং এই এগিয়ে যাওয়ার বাংলাদেশ। বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি যে বাংলাদেশ আজকে এই মধ্যমায়ের দেশের দিকে যাবে। বাংলাদেশ কখনো ভাবেনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হতে পারবে। বাংলাদেশ কখনো ভাবেনি যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মাটিতে সম্পন্ন হবে এবং তা বাস্তবায়ন হবে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, মধ্যমায়ের দেশের দিকে বাংলাদেশ গিয়েছে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বের কারণে। এবং এই যে এগিয়ে যাওয়া, এবং আপনি খেয়াল করে দেখবেন জাম্বিয়া এবং গিনি দুটি দেশেও মধ্যমায়ের দেশের দিকে এগিয়ে গিয়েছে। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্যটা এখানে, তাদের জনসংখ্যা আমাদের তুলনায় অনেক কম, এবং জাম্বিয়ার জনসংখ্যা ২ কোটি, অথচ বাংলাদেশ থেকে আয়তনে ৫ গুণ বড়। গিনির জনসংখ্যা ১ কোটি, বাংলাদেশ থেকে আয়তনে ২ গুণ বড়। আপনি যদি এই সূচকগুলো দিকে খেয়াল করেন, বাংলাদেশ সমস্ত সূচকে শেখ হাসিনার নেতৃত্বে একটা বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। যে কারণে ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচনের আগে যে সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন ছাপিয়েছিল টাইম ম্যাগাজিন, সেখানে কিন্তু নিউজউইক পত্রিকা যখন ১৯৮১ সালে তাকে সাক্ষাৎকার নিয়েছিল, এবং সর্বশেষ
সালের 7 জানুয়ারির আগে টাইম ম্যাগাজিন যে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল, সেখানে তাকে বিস্ময়কর রাজনৈতিক নেতা হিসেবে আখ্যায়িত করেছে, বলেছেন যে ওয়ান্ডারফুল লিডার। এই যে আপনি যদি অনেক আমরা যখন অর্জনই শেখ হাসিনা সরকারের রয়েছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় ১৯ বার তিনি তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। তার নেতৃত্বের যদি মূল্যায়ন করতে বলি, কিভাবে করবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিয়েছিলেন, যেটা সেই সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন 1972 সালে 8ই জানুয়ারি, বঙ্গবন্ধু যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আসেন। এবং 8ই জানুয়ারির এই দিনটি লন্ডনে একটা দিন যখন বঙ্গবন্ধু অতিবাহিত করেন, কেননা তিনি বাংলাদেশে ফিরে আসবেন, তখন ডেভিড ফ্রস্ট তার সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছেন, আপনি আমার দেশে আসেন, আপনার সাক্ষাৎকার দিব। তিনি 18ই জানুয়ারি সাক্ষাৎকার নিয়েছিলেন 1972 সালে। দীর্ঘ সাক্ষাৎকার ইউটিউবে এখন পাওয়া যায় পুরোটাই। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সবচেয়ে বড় যোগ্যতা কি? বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, আমি মানুষকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি। আবার প্রশ্ন করেছিলেন, আপনার অযোগ্যতা কি? বলে, আমি তাদেরকে বেশি ভালোবাসি। জি জনাব সুভাষ সিংহ রায়, আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।